আসসালামু আলাইকুম জেটিস ফ্রেন্ডস। আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে সিলেটের একটি থিম পার্ক অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড। এখানে শিশুদের নিয়েই বিশেষ করে যাওয়া হয়, অভিভাবকেরা এখানে যায় তাদের আনন্দ বিনোদনের জন্য। পুরো ভিডিওটি দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এটি অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের বাহিরের পার্শ্ব, যেখান দিয়ে মানুষজন প্রবেশ করে থাকে। এটি হলো তার প্রবেশদ্বার। আমরা এখনই প্রবেশ করব। আজ মূলত এই যে হিরোর প্রবেশ দেখছেন, এই মানুষটাকেই এখানে আনার জন্য বা এর জোরাজুরির কারণেই মূলত এই অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে আমার প্রবেশ করা, যেখানে তিনি যাবেন, ঘুরবেন, মজা করবেন, তার সময়গুলো খুব সুন্দরভাবে অতিবাহিত করবেন। এটি একমাত্র তার ইচ্ছে ছিল এবং সেটি যেন আমার সঙ্গেই হয়, আমি যেন সঙ্গে করে নিয়ে যাই, আমি যেন তাকে নিয়ে যাই, সেজন্যই তিনি বায়না করেছে। আর আমিও তার বায়নাটি পূরণ করে ফেললাম। সাথে আমার তার গার্ডিয়ানেরও একটু ঘোরা বা ভ্রমণ করা হয়ে গেল। তো তিনি যাচ্ছেন, প্রবেশ করছেন। প্রথমে তিনি বলেছেন যে জাম্পিং করবেন, জাম্পিংয়ের কাছে তাকে নিয়ে যেতে হবে। প্রথমে তিনি জাম্পিংয়ের দিকে যাচ্ছেন, মেবি, হ্যাঁ মনে হচ্ছে তিনি জাম্পিংয়ের কাছে চলে যাবে। প্রবেশ করে প্রথমে তিনি জাম্পিং যাবেন, তারপরে অন্যান্য যে রাইডসগুলি আছে, তার ভালো লাগা যে সব রাইডস আছে সেই সব রাইডসে নিয়ে তাকে আমিও সঙ্গে করে আড্ডা দেব। সাথে থাকুন দর্শক। তিনি অলরেডি ফার্স্ট রাইডসে উঠে গেছে। এটি হচ্ছে জাম্পিং রাইডস। এখানে হচ্ছে জগিং করার মতো একটা ব্যাপার স্যাপার। এখানে তিনি অলরেডি জাম্পিং শুরু করে দিয়েছে। তো জাম্পিং করে করে এক সময় তিনি টায়ার্ড না হওয়া পর্যন্ত তিনি জাম্পিং করবে। ও পড়ে গিয়েছে, কিন্তু তিনি এত সহজে মানবেন না। তিনি হচ্ছেন ভবিষ্যৎ হচ্ছে বক্সার, তিনি রেসলিং করবেন, সেই জন্য তিনি বক্সিং শুরু করে দিয়েছে অলরেডি জাম্পিং। তো টায়ার্ড হয়ে গেছে, তিনি এখন নেমে যাচ্ছেন। নেমে এরপরে তিনি কোন রাইডে যাবে সেটি দেখার পালা। তিনি কোন রাইডে চড়তে চান বা কোন রাইডে ইউজ করতে চান সেটার বিষয় সে এখন থেকে যাবে সেটা। তার সাথে কথা বলে জানা গেল যে তিনি এখন ঘোড়ায় চড়বেন। তো সেই রাইডের দিকে যাওয়া হচ্ছে। তিনি ঘোড়ার সওয়ারি হবে, তারপরে হয়তো বোট বা অন্যান্য বা যে ট্রেন আছে সেসব রাইডে তিনি চড়বেন। তো প্রথমে তিনি যেতে চান বা যে রাইডটি ইউজ করতেছে সেটি হচ্ছে ঘোড়ায় চড়ার সওয়ারি বা হর্স রাইড। হ্যাঁ, তিনি অলরেডি জুসের জন্য অর্ডার করেছিলেন। জুস দিয়ে গিয়েছে শপকিপার। তিনি জুস খাচ্ছেন আর হাঁটছেন, রাইডের দিকে যাচ্ছেন। তিনি আমাকে বলছিলেন যে এখন হর্সের রাইডটা ইউজ করুন, তো সেখানেই যাওয়া হচ্ছে। ফার্স্ট রাইডের জন্য তৈরি হয়ে গেলাম। এখনই খুব শিগগিরই আমরা রাইডে চড়বো। যে পরবর্তী যে আমরা কোন রাইডটি ইউজ করবো এটি হচ্ছে দোলনা। হ্যাঁ, বিশ্ববিখ্যাত দোলনা এটি। তো দোলনায় আমরা চড়ে অলরেডি বসে গেছি। এই হচ্ছে তিনি হর্সের পরিবর্তে আগে দোলনায় চড়বেন, সেটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দোলনা শেষ করে বাই বা টাটা আমিও দিচ্ছি, তিনিও দিচ্ছেন। তো এই দোলনাটা শেষ করে একটু চক্কর মারো, গোল চক্কর। আমার হালকা পাতলা মাথাও ধরে যাবে আশা করছি, কারণ আমি কখনো এই দোলনায় এরকম ঘূর্ণায়মানভাবে ঘুরিনি। এখানে ঘুরতে গেলে অবশ্যই মাথাও ঘুরে যাইতেছে। যাই হোক, বক্সার যেহেতু ফিউচার রেসলিংয়ার, তার রিকোয়েস্টে আজকে এখানে আসা, তার যত সব আনন্দ বা আবদার সেগুলি মেনে নেওয়া হবে। সে যে রাইডটি ইউজ করতে ভালোবাসে সেই রাইডগুলি বা সেই রাইডগুলিতেই আমরা যাব। তো দোলনা হচ্ছে, দোলনায় চড়ে আছে অলরেডি। মাথা হালকা ঘুরপাক খাচ্ছে। সাবধান বন্ধুরা, আপনারা আসলে কিন্তু কোনো বাচ্চা নিয়ে, বেবি নিয়ে আসলে বিশেষ করে তাদেরকে আঁকড়ে ধরে বসতে হবে, অথবা
তাদেরকে কিছুতেই সেপারেট বলা যাবে না। এটা কিন্তু ভালো একটু রানিংয়ে স্পিডে ঘুরে। আর ঘূর্ণয়ন মানে যখন একসময় আমার মাথায় যেহেতু ঘুরে যাচ্ছিল, সেহেতু এ ধরনের কিডসেরা যদি থাকে তাদেরকে অবশ্যই নিজের কোলেই রাখতে হবে, নিজের সেটে রাখতে হবে, অন্য কোনো সেটে দেওয়া যাবে না। সেজন্যই আমি এটা আগেই পরিকল্পনা বুঝে শুনে তাকে আমার কাছেই রেখেছি। তিনি খুব তার মাথা হালকা চক্কর মারতে তিনি আস্তে আস্তে করে বলছেন আমাদেরকে এভাবে লাগছে মাথা হালকা ঘুরে, এখন তিনি বলছেন। তো আমাদের প্রায় দোলনার চক্কর আমাদের শেষের পথে চলে আসছে। শেষ করে আমরা নিয়ে যাবো অলরেডি বেশি চক্র বেশি মাথা অলরেডি পেন হচ্ছে, তার চক্কর মারছে। তার আমি তাকে বলতেছি যে খুব শিগগিরই এটা থেমে যাবে, চিন্তা করো না, আপনি থেমে যাবো। আমরা বলতেছি নামো নামো নামাও বলছে, নামাও নামাও বলতেছে। আমি বলতেছি যে শেষের দিকে আশা করছি তার মাথা অলরেডি যে নিচু করে ফেলতেছে, তার মানে হচ্ছে বেশি রকমই মাথায় ধরে যাচ্ছে। তো থেমে যাওয়ার পালা এবার অলরেডি আমাদের অনেক থেমে গেছে। এখনই আমরা এর একটু শেষ করে ফেলবো। নেক্সট অপারেশন, নেক্সট রাইড we are users with our kids guest। এটা হচ্ছে আমরা যাচ্ছি এখন ট্রেনে চড়ার জন্য মূলত দেওয়া হচ্ছে বাইরে আসার করেছে, সেখানে দেওয়া হয় সেটি হচ্ছে এখানে অনেক দেখলাম ট্রেন বা এখানে যে চালক ছিল এখানের একজন অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের যিনি একজন কর্মকর্তা, তিনি বলেছেন এখানে বিদ্যুৎ নেই, বিদ্যুৎ না থাকার কারণে কিছু সময় অপেক্ষা করতে হবে। এই ফাঁকে তিনি একটু রেসার করে নেবেন, তিনি একটু পানি এখানে নেই, তিনি সরাত খাবেন, যেটা আমাদের আঞ্চলিক ভাষা বলে সরাত। সিঁড়ি দিয়ে উঠে ওখান থেকে বসে পড়বে, ব্যাস একদম নিচে চলে যাবে। তো সেখানে তিনি যাচ্ছেন, এরা একটি উঠে তারপরে আমরা হয়তো যেতে পারবো। এই বিদ্যুৎ এলেই আমরা চলে যাব হচ্ছে চলন্ত ট্রেনে। কিন্তু একটা দুঃখজনক বিষয় হচ্ছে এত বড় একটি থিম পার্ক, যেখানে অনেক অনেক পরিমাণ লোকজন এখানে আসে দিন না, তবুও এখানে দেখা যাচ্ছিল কয়েকশো মানুষ ছিল এখানে। তো বিভিন্ন ধরনের রাইড চলছে, সেজন্য দেখা যায়নি। তো তাহলে স্লিপিংটা শেষ হয়ে যাচ্ছে। এটি হচ্ছে এখানকার একটা মজাদার একটা বিষয়, যেটি একটু পরেই দেখাবো। সেটি হচ্ছে মৎস্যকন্যা। এই মৎস্যকন্যার আবিষ্কার কিন্তু এখানে এসে অনেকে ছবি তুলছে, সেলফি তুলছে। তো এটিও তার আবদার ছিল, সে আবদারটি অলরেডি পূরণ করা হয়েছে। এই দিকটা হচ্ছে বোটের স্পিড বোট তৈরি করা হয়েছে যে পণ্যে। তো এরপরে আশা করছি আমরা ট্রেনে চলতে পারবো। অলরেডি ট্রেনের ভিতরে ঢুকে গেছি, বিদ্যুৎ চলে আসছে, আমরা ট্রেনে উঠছি। চলন্ত ট্রেন মোটামুটি কথা হচ্ছে যে রাস্তায় যেসব ট্রেন এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাওয়ার জন্য যেসব ট্রেন ইউজ হয় তারই একটি অংশ এখানে রয়েছে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্যে। তো সে ট্রেনে অলরেডি আমরা উঠে বসেছি। ট্রেন ছেড়ে দিলেই আমরা চলে যাবো। অলরেডি ট্রেন ছাড়ছে, আমরা বসে গেছি, তবে বেশি দূর যায়নি ট্রেনটি। ট্রেনে বসে যে ন্যাচারাল প্রকৃতি অনুভব করা যায়, কোনো স্থান থেকে স্থানান্তর হলে, এক স্থান থেকে অন্য জায়গায় গেলে যেরকমটা একটা মজার ব্যাপার হয়, সেটি এখানে তেমনটি অনুভব করা যায়নি। তো যেহেতু আমাদের এই বিশেষ স্পেশাল
ওয়েসলিং গেস্ট রয়েছে, তার জন্য এখানে আসা হয়েছে মূলত তার আনন্দ বিনোদনের জন্য। তার বিষয়টি বিবেচনা করে এসব রাইড তার সঙ্গে সঙ্গে আমরা মোটামুটি একটা প্লেস তো সেই যে প্লেসটা ছিল সেটি তো আছে, সেটি আমরা পাচ্ছি। ট্রেনের যাত্রা প্রায় শেষের দিকে যাবে, চলে যাব আমরা। দেখছি আমাদের গেস্ট পরবর্তী কোন আকর্ষণে যেতে চান। এই তো কাঙ্ক্ষিত তার হর্স রাইড চলে এসেছি আমরা সেই স্থানে। হর্স রাইড, হর্সের জন্য কাটাকাটি করে তিনি তার প্রতি জন্য তাকে তুলে দেওয়া হচ্ছে। এখানে আমিও বসেছিলাম, একটা ঘোরার পিছনে গেছিলাম অলরেডি। তারপরে কর্মকর্তা বললো হ্যাঁ এটা আপনাদের জন্য নয়, এটা কিডসের জন্য, আপনাদের এগুলো পাশে আছে, এই সকল রাইড যেতে পারবেন। অলরেডি তিনি বসেছে, যে দেখতে পাচ্ছেন আমি বসে পড়েছিলাম, তো আমাকে তুলে দেওয়া হবে একটু পরেই। এই যে ব্যাটাতে কর্মকর্তারা চলে আসছে একদম ছুটে ছুটে, তাদের সহ আমাকে একটা রোমাঞ্চজনক ব্যাপার। যাই হোক, তো তারপরে আমাদের গেস্ট খুব সতর্কতার সাথে তাকে ওখানে বসিয়ে দিলাম, খুব শক্ত করে ওখানে ধরে বসে থাকবে। তারপরে ঘোড়া সাওয়ারি হয়ে তিনি চলবেন, ঘুরবেন। কর্মকর্তা অলরেডি আমাকে নামিয়ে দিয়েছে, আমি নেমে গেলাম, তাকে সুন্দর করে বসিয়ে দিলাম যাতে সে সেফলি থাকতে পারে বসে। প্রায় 3-4 মিনিট ঘুরবে এখানে, ব্যাস ভেবে গেলাম স্টার্ট হয়ে যাবে, চলতে থাকবে। দেখুন না কীভাবে সে বসবে সেটাই ভাবছে। বিজয় দিবসের ব্যান্ড পড়েছে, বিজয় চলতে শুরু করেছে, আস্তে আস্তে করে একটু রানিং হয়ে যাবে। ঘোড়দৌড় শুরু হয়ে গেছে, ঘোড়দৌড়টা শেষ করে আমি অন্য একটা রাইডে চলে যাবো। নেক্সট রাইড ভালো রানিংয়ে চলছে। ওই যে বাচ্চাগুলো মনে হচ্ছে যে মজার আনন্দ এই জায়গাটুকু যখন তারা করছে তখন তাদের থেকে মনে হচ্ছে যে এই জন্য ভালো লাগে। আর বাসা থেকে বের হয়ে যাওয়া বা বাড়ি থেকে বের হয়ে যাওয়া সেটা প্রাকৃতিক সৌন্দর্য, এর বিকল্প বিভিন্ন জায়গায় ভ্রমণ করা, ছেলেমেয়ে বাচ্চা সেজন্য সব অবশ্যই আসলে এখানে বিভিন্ন রাইডস তো ওয়েট করে আছি আমি পাশে হ্যাঁ
বেসবল খেললে তো ভালোই হয়। স্টাইল করে নাম লেগ স্পিড করতে আছে, নামছো যেটা দিয়ে হ্যাঁ স্টার্টিং ব্যাস রানিং করতে হলে ওকে এই যে দিকটা এটা রানিং রানিং এটা হচ্ছে ওয়াটার রানিং বলতে চলে আসছি।
অলরেডি আমাদের যাত্রা শেষ হয়ে গেল স্পিডিং, সাথে অ্যাডভান্স ওয়ার্ল্ডেরও ট্রয়ের স্কোয়ার শেষ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।